ধানমন্ডিতে একদমই নতুন চালু হয়েছে দারুণ একটা ইনডোর প্লে জোন এবং রিক্রিয়েশন সেন্টার ক্লাব হাউস, যেখানে বাচ্চা এবং বুড়ো সব বয়সীদের জন্য আছে নানা রকম ফান অ্যাক্টিভিটিস। ফুটবল, টেবিল টেনিস এবং নস্টালজিক সব আর্কেড গেমস খেলার ব্যবস্থা যেমন আছে, তেমনি আছে PS5 সাথে VR এবং ড্রাইভিং সিমুলেটরে রিয়েলিস্টিক গেমিং এক্সপেরিয়েন্স করার সুবিধা। পাশাপাশি আছে চেস, মনোপলি, লুডো, উনো, স্ক্রাবল, ওয়ার্ড পাজল, হ্যারি পটার পাজল গেম, টিকট্যাকটো, হ্যান্ড স্পিড চ্যালেঞ্জ, এমনকি আমাদের দেশীয় পলাশি, পাঁচফোড়ন, ক্যাচাল সহ ফ্যামিলি বোর্ড গেমসের বিশাল কালেকশন। সব মিলিয়ে এই ব্র্যান্ড নিউ রিক্রিয়েশন সেন্টারে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা, এখানকার খরচই বা কেমন, সবকিছুই জানাবো এই ভিডিওতে। ছুটির দিনে বউ ছানাপোনা নিয়ে এসেছি ধানমন্ডি 4-এ অবস্থিত সুবাস্তু রিয়ালতোতে সদ্য চালু হওয়া রিক্রিয়েশন স্পট ক্লাব হাউস ঢাকায়। ধানমন্ডিতে গাদা গাদা রেস্টুরেন্ট ঠিকই হচ্ছিল, কিন্তু এমন কোনো রিক্রিয়েশন জোন ছিল না। সেদিক থেকে ক্লাব হাউস DHK সেই অভাবটা পূরণ করলো। ভিতরে প্রবেশের পর এখানে কি কি রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি আছে সেগুলো ঘুরে দেখার আগেই আমার পুত্রকন্যা ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাদের সাথে যোগ দিল তাদের মাও। এখানকার কালারফুল ডেকোরেশন, ইন্টেরিয়ার এবং লাইটিং একটা ফেস্টিভ ভাইব দিচ্ছিল। আর চারিদিকে নানা রকম ইনডোর গেমসের আয়োজন। এক পাশে আছে দুইখানা আর্কেড গেমিং মেশিন, যেগুলো দেখে আমার মতো 90s-এর কিডসদের নস্টালজিক না হয়ে উপায় নেই। মনে পড়ে গেল শৈশবের সেই কয়েন ঢুকিয়ে মোস্তফা খেলার দিনগুলোর কথা। আপনি গেমার হন অথবা আমার মতো নন গেমার হন, নিশ্চিতভাবেই এগুলো যেন হঠাৎ শৈশবের স্মৃতি মনে করিয়ে দিবে। ছেলের সাথে স্ট্রিট ফাইটার খেলতে গিয়ে পুত্র আমার ফাইটারকে মেরে একদম ছাতু বানিয়ে ফেলল। সব মিলিয়ে দারুণ স্মৃতিরোমন্থন হলো। ঠিক পাশেই আছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা। ক্লাব হাউসে বেসিক এন্ট্রি আর রেগুলার এন্ট্রি প্যাকেজ আছে এই দুই ধরনের। এছাড়াও আছে হ্যাপি আওয়ার ডিসকাউন্ট এবং স্টুডেন্ট ডিসকাউন্ট। প্যাকেজ ডিটেলস এবং খরচের ব্যাপারে একটু পরেই বলছি, তার আগে চলেন ক্লাব হাউসে আর কি কি আছে সেগুলো ঘুরিয়ে দেখাই। নস্টালজিক হয়ে পড়ার মতো আর্কেড গেমস খেলার ব্যবস্থা যেমন এখানে আছে, তেমনি আছে লেটেস্ট গেমিং এক্সপেরিয়েন্স করার ব্যবস্থা। PS5-এ নানা রকম পপুলার গেমস তো খেলা যাবেই, পাশাপাশি রেসিং সিমিউলেটরে রিয়েলিস্টিক রেসিং এক্সপেরিয়েন্সও নেওয়া যাবে। এবার চলেন এখানকার যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা দেখাই। এই যে এখানকার এই বোর্ড গেমস কর্নারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাদের দেশে যেসব ইনডোর প্লে জোন বা রিক্রিয়েশন সেন্টার আছে সেগুলোতে কেন যেন কেবলই নানা রকম ইলেকট্রনিক গেমস বা অ্যাক্টিভিটিসের দিকেই ফোকাস করে বেশি। সেদিক থেকে ক্লাব হাউস আলাদা কিছু করার চেষ্টা করেছে। এখানে PS5 আর্কেড গেমস, টেবিল গেমসের পাশাপাশি বোর্ড গেমসেরও ব্যবস্থা রেখেছে, যেটা কিনা নিঃসন্দেহে দারুণ উদ্যোগ। লুডো, মনোপলি, দাবা, উনো ক্লাসিক, উনো নো মার্সি, স্ক্রাবল, ওয়ার্ড পাজল, হ্যারি পটার পাজল গেম, হ্যান্ড স্পিড চ্যালেঞ্জ, স্কটল্যান্ড ইয়ার্ড, পিনবল থেকে শুরু করে আমাদের দেশীয় জনপ্রিয় বোর্ড বা কার্ড গেমস, পলাশি, পাঁচফোড়ন, ক্যাচাল, কলুর বলদ, কি নেই এখানকার কালেকশনে। এত এত বোর্ড গেমস এবং কার্ড গেমস একসাথে এক সেলফে দেখতে পাওয়াটাও স্যাটিসফাইং। বোর্ড গেমসগুলোর পাশাপাশি বাচ্চাদের জন্য ডেডিকেটেডলি আছে প্লেডো স্টেশন, ডার্ট বোর্ড, মিনি ডল ক্যাচার, বিল্ডিং ব্লক, পাঞ্চিং প্যাড দিয়ে খেলার ব্যবস্থা।
আমার কন্যা ডো দিয়ে স্প্যাগেটি বানাতে ব্যস্ত। ওদিকে পুত্র এবং তার মা ডল ক্যাচারে ডল ক্যাচ করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। আমরা বিভিন্ন বোর্ড গেমস নিয়ে খেলতে শুরু করলাম। এখানে এসে ফ্যামিলির সবাই মিলে বা ফ্রেন্ড সার্কেলের সবাই একসাথে গল্প আড্ডা দিতে দিতে এসব গেমস খেলতে দারুণ লাগার কথা। এই ক্লাব হাউসকে তাই আমার যতটা না ইনডোর প্লেগ্রাউন্ড তার চেয়ে বেশি পারফেক্ট হ্যাংআউট প্লেস মনে হয়েছে। দল বেঁধে এসে আয়েশ করে বোর্ড গেমস খেলার জন্য এখানে আছে আরামদায়ক বসার ব্যবস্থা। আমার বউ এবং পুত্রকন্যা বিপুল উৎসাহ নিয়ে সেলফ থেকে এক একটা বোর্ড গেমস নামাচ্ছে আর খেলছে। তাদের খেলাধুলা চলতে থাক, এই ফাঁকে চলেন এখানকার প্যাকেজগুলোর বিস্তারিত এবং খরচাপাতির ব্যাপারে জেনে নেই। ক্লাব হাউসে বেসিক এন্ট্রি প্যাকেজে আপনি এখানকার লাউঞ্জ অ্যাক্সেস পাবেন এবং সব বোর্ড গেমস খেলতে পারবেন। সময় বরাদ্দ থাকবে 90 মিনিট। 1 বা 2 জন হলে গুনতে হবে জনপ্রতি 350 টাকা, আর 3 থেকে 4 জন হলে জনপ্রতি খরচ হবে 300 টাকা করে। রেগুলার এন্ট্রি প্যাকেজে লাউঞ্জ অ্যাক্সেস, বোর্ড গেমসের পাশাপাশি আর্কেড গেমসও খেলতে পারবেন। সেক্ষেত্রে 1 থেকে 2 জন হলে জনপ্রতি খরচ হবে 450 টাকা, 3 থেকে 4 জন হলে খরচ হবে 420 টাকা, আর 5 জন বা তার বেশি হলে 400 টাকা খরচ হবে জনপ্রতি। এর সাথে PS5 খেলতে চাইলে অতিরিক্ত 50 টাকা, PS5 এবং VR কিংবা PS5 এবং ড্রাইভিং সিমুলেটরের জন্য অতিরিক্ত 150 টাকা গুনতে হবে। আর PS5, VR এবং ড্রাইভিং সিমুলেটর সবগুলো খেলার জন্য মূল প্যাকেজের সাথে অতিরিক্ত যোগ হবে 250 টাকা। এখানে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হ্যাপি আওয়ারে প্রতি প্যাকেজে থাকছে 50 টাকা করে ডিসকাউন্ট। আর স্টুডেন্ট আইডি কার্ড শো করলে প্রতি প্যাকেজে থাকছে আরও 50 টাকা অ্যাডিশনাল ডিসকাউন্ট। আর 10টা ইনডোর প্লে জোন থেকে ব্যতিক্রমী কনসেপ্ট নিয়ে সাজানো এই ক্লাব হাউস ডিএইচকে নিশ্চিতভাবেই ধানমন্ডিবাসীর জন্য একটা পারফেক্ট রিক্রিয়েশনাল স্পট এবং হ্যাংআউট প্লেস হতে যাচ্ছে। ছুটির দিনে ফ্যামিলির সবাইকে নিয়ে চমৎকার কিছু সময় কাটলো এখানে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।